হ্যালো বন্ধুরা, রামাস কম্পিটিশন ব্লগ চ্যানেলে পুনরায় সকল ডিজেল আমাদের স্বাগত জানাই আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বেশ কয়েকটি কম্পিটিশনের আপডেট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো পাওয়ার থেকে শুরু করে তোমার ভোলানাথ সাউন্ড, জয় মা দুর্গা সাউন্ড, মা রক্ষাকালী সাউন্ড এবং চক্রবর্তী সাউন্ড, আরও বেশ কয়েকটি সেটআপের কিন্তু কম্পিটিশনের আপডেট, কোথায় কি বাজবে, কোথায় কি কম্পিটিশন আছে। তো বাংলার সাথে বাংলা এবং আরসিএফ এর সাথে বাংলা দুটোটি কিন্তু কম্পিটিশনের আপডেট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর এই বৈশাখ এবং জ্যৈষ্ঠী মাস মায়ের পুজো উপলক্ষে কিন্তু প্রচুর প্রচুর কম্পিটিশন হয়। তো চলো এক এক করে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, তো প্রথমে যে কম্পিটিশনের আপডেটটা দিব সেটা কিন্তু হচ্ছে মধুবন বক্স কম্পিটিশন। তো তোমরা কিন্তু অনেকেই জানো, এর আগে কিন্তু আপডেট অনেক দাদা ভাইরা আপডেট কিন্তু দিয়েছে তো মধুবন বক্স কম্পিটিশনে। তো গত বছর কিন্তু মধুবন বক্স কম্পিটিশনে পাওয়ার ভার্সেস ভোলানাথের কিন্তু একটা ভয়াবহ কম্পিটিশন হয়েছিল। তো যারা গিয়েছিলে তারা অবশ্যই দেখে থাকবে। তো গত বছর কিন্তু আমি যেতে পারিনি, যাই হোক, সেই হচ্ছে মধুবন বক্স কম্পিটিশন, যেটা কিন্তু আছে তোমার 17 তারিখ। তো 17 তারিখে কিন্তু মাল আসবে, 17 তারিখ মাল আসবে এবং 18 তারিখে কম্পিটিশন, বিকালবেলা কম্পিটিশন হবে। তো ওইখানে কিন্তু থাকছে পাওয়ার ভার্সেস ভোলানাথ সাউন্ড। তো ভোলানাথ সাউন্ডে কিন্তু 13 পিস 6G থাকবে এবং পাওয়ার মিউজিকের কিন্তু 12 পিস 4/4 সেট আপ থাকবে, 6 পিস বেস এবং 6 পিস মিড। তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই কম্পিটিশনটা দেখার জন্য, কারণ এই কম্পিটিশনটা কিন্তু অনেক রেয়ার। এই রকম কম্পিটিশন কিন্তু খুনডাঙ্গাতেও আমরা গত বছর দেখেছিলাম। যাই হোক, আমি গিয়েছিলাম খুনডাঙ্গা, সেখানে কিন্তু একটা ভালো রকম জোরদার কম্পিটিশন কিন্তু হয়েছিল। তো এই কম্পিটিশানে কিন্তু তোমরা মিস করবে না। এই কম্পিটিশানের লোকেশন কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই চেক আউট করে নাও। তো এটা কিন্তু আছে 18 তারিখ বিকালে। তো এই কম্পিটিশানে কিন্তু 200 ফুটের মধ্যে হবে বন্ধুরা, এটা কিন্তু রেয়ার জিনিস। তো খুনডাঙ্গায় যেটা হয়েছিল সেটা কিন্তু অনেকটা ডিস্ট্যান্স ছিল। তো এটা কিন্তু একবারে সামনাসামনি বলতে গেলেই চলে, 150 থেকে 200 ফুটের মধ্যে কিন্তু কম্পিটিশানটা হবে। তো তোমরা কেউ মিস করবে না, তো অবশ্যই যাবে মধুবনে। তো বন্ধুরা, এর পরে আছে কিন্তু বেদরা বক্স কম্পিটিশান। তো এই বেদরা বক্স কম্পিটিশানে কিন্তু প্রতি বছরই কম্পিটিশানটা হয় বাংলা ভার্সেস বাংলা। তো এবছরও কিন্তু আছে, সেটা কিন্তু আছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওতে বলেছি বেদরা শালপাড়ায় কিন্তু 19 এবং 20 তারিখে কম্পিটিশান আছে। তো না বন্ধুরা, বেদরা শালপাড়ায় কিন্তু 22 তারিখে কম্পিটিশানটা আছে। বেদরা শালপাড়া এবং সর্দারপাড়া কম্পিটিশান কিন্তু আছে 22শে বৈশাখ। তো সেখানে আছে কিন্তু ভোলানাথ সাউন্ডের 10টা 6D এবং আছে মা রক্ষাকালী সাউন্ডের কিন্তু তোমার হচ্ছে 10টা 6D। তো ভোলানাথ সাউন্ডকে কিন্তু করেছে বেদলা শালপাড়া এবং মা রক্ষাকালী সাউন্ডকে কিন্তু করেছে বেদরা সর্দারপাড়া। তো 10 পিস করে 6D আছে। তো বন্ধুরা, এর পরে যে কিন্তু কম্পিটিশানটা আছে সেটা কিন্তু গোয়াডাঙ্গা বক্স কম্পিটিশান। তো এই গোয়াডাঙ্গা বক্স কম্পিটিশান কিন্তু প্রতি বছরই এখানে কম্পিটিশানটা হয় এবং বড় বড় কিন্তু সেট আপ আসে, আরসিএফ থেকে শুরু করে বাংলা সেট আপও কিন্তু ওইখানে আসে। তো এই গোয়াডাঙ্গায় কিন্তু এবছরে কিন্তু কম্পিটিশানটা হবে। তো এবছর কিন্তু থাকছে কোন কোন সেট আপ থাকছে তোমাদেরকে আমি বলে দিই। তো এবছর কিন্তু থাকছে চক্রবর্তী সাউন্ড। তো তোমরা কিন্তু জানো, আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম যে চক্রবর্তী সাউন্ডের কিন্তু নতুন কিন্তু বক্স হয়েছে সার্জেন্ট স্টাইলে। তো সেই চক্রবর্তী সাউন্ডে কিন্তু ফুল সেট আপটা কিন্তু থাকছে, যেটা কিন্তু নতুন হয়েছে। তো ওইটা কিন্তু 16 পিস বক্স থাকবে এবং 3-এর স্পিকার। তো চক্রবর্তী সাউন্ডে কিন্তু ওই 16 পিস বক্স থাকবে এবং মা শীতলা সাউন্ড, যেটা কিন্তু হচ্ছে আমাদের চন্দ্রকোনা টাউনের। তো এই মা শীতলা সাউন্ড কিন্তু পপ সেট আপ না বাংলা সেট আপ সেটা কিন্তু বলতে পারছি না। তো এখানে কিন্তু 8 পিস বক্স লেখা আছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা পপ না বাংলা সেট আপ, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এরপরে আছে পূর্ণিমা সাউন্ড। তো পূর্ণিমা সাউন্ডের কিন্তু যে নতুন সেট আপটা করেছে এই কয়েক মাস আগে কিন্তু পূর্ণিমা সাউন্ড যে নতুন বক্স করিয়েছে, তো সেই ফুল সেট আপটা কিন্তু থাকবে, যেখানে কিন্তু 4-এর বক্স 12 পিস থাকবে। তো 4-এর বক্স 12 পিস থাকবে এবং তারপরে কিন্তু আছে রনি সাউন্ড। তো এটা কিন্তু ওইখানেরই সেট আপ পাশের গ্রামে। তো ওই রনি সাউন্ডে কিন্তু থাকবে, নতুন কিন্তু বক্স করিয়েছে রনি সাউন্ডে কিন্তু 10 পিস। তো এরপরে কিন্তু আছে পাওয়ার মিউজিক। তো বন্ধুরা, এর যার জন্য কিন্তু তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে সে কিন্তু আছে পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিক কিন্তু ওইখানে 4/4 সেট আপ নিয়ে যাচ্ছে।
ওটার ডেটটা কিন্তু বলে দিই, 26 এবং 27 তারিখ, 26 এবং 27-এ জ্যৈষ্ঠ, ঠিক আছে, ওটা জ্যৈষ্ঠ মাস। 26 তারিখে কিন্তু সব সেট আপগুলো থাকবে এবং 27 তারিখে কিন্তু পাওয়ার মিউজিকের খেলা দেখাবে। তো অবশ্যই তোমরা যদি যেতে চাও আমি লোকেশান কিন্তু দিয়ে দেবো, তোমরা চাইলে যেতে পারো। পাওয়ার মিউজিক কিন্তু ওইখানে ভালো রকমই রেজাল্ট হতে পারে, এটা আমরা আশা করি। কারণ আমাদের এই সাইডে কিন্তু পাওয়ার মিউজিক ইদানিং খুব আসছে, আগে কিন্তু অতটা আসতো না। পাওয়ার মিউজিক দেখার জন্য কিন্তু আমাদেরকে অনেক দূর দূরান্ত যেতে হতো। তো এখন কিন্তু এই হালফিল কিন্তু তোমরা দেখেছো যে আমাদের বদনগঞ্জে কিন্তু পাওয়ার মিউজিক আসছিলো, তো এখানেও কিন্তু পাওয়ার মিউজিক আসছে। তো ডেটটা কিন্তু তোমরা মনে রাখবে 26, 27। তো এরপরে কিন্তু একটা কম্পিটিশনের আপডেট কিন্তু আছে কয়াপাট শালপাড়া, যেখানে কিন্তু আছে তোমার বুদ্ধদেব এবং ডেঞ্জার সাউন্ড। ওটা কিন্তু 6 পিস 6D এবং 1 পিস 4D। তো বন্ধুরা এই ভিডিওটা যখন কিন্তু শ্যুট করছিলাম তখন কিন্তু আমার কিন্তু এই কয়াপাট শালপাড়ার ডেটটা কিন্তু জানা ছিল না, সেই কারণে কিন্তু আমি বলেছিলাম যে ডেটটা কিন্তু জানি না। তো সঠিক ডেটটা কিন্তু আমি এই মাত্র জানলাম, তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করলাম। তো ডেটটা কিন্তু আছে 19 এবং 20 বৈশাখ, এই দুটো দিনই কিন্তু কয়াপাট শালপাড়ায় কিন্তু কম্পিটিশনটা হবে। তো তোমরা যারা যেতে চাও তো অবশ্যই যেতে পারো। শালপাড়া ভার্সেস কিন্তু সর্দারপাড়া, তো ওটা কিন্তু আছে 19 এবং 20 বৈশাখ। তো এরপরে কিন্তু আছে পশ্চিমপাড়া বক্স কম্পিটিশন। তো এই পশ্চিমপাড়াতে কিন্তু ভালো ভালো সেট আপ আছে। এমডির সাথে রক্ষাকালী কিন্তু 1 বছর হয়েছিল। তো তারপরেই গত বছর কিন্তু আসছিল রক্ষাকালী এবং সুরঝঙ্কার সাউন্ড। তো এই বছরও যতটা শোনা যাচ্ছে তো তোমার সুরঝঙ্কার সাউন্ড কিন্তু আসতে পারে। অপোজিটে কোন সেট আপটা থাকবে সেটা কিন্তু এখনও আমার কাছে আপডেট নেই। ওই জায়গা থেকে যদি তোমরা কেউ দেখে থাকো তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওইখানে আর কোন কোন সেট আপ আসছে। এরপরে আছে খুনডাঙ্গা বক্স কম্পিটিশন, এটাও কিন্তু বন্ধুরা কোনো আপডেট কিন্তু নেই। খুনডাঙ্গা থেকে যদি কেউ দেখে থাকো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে খুনডাঙ্গা এবছর কম্পিটিশন হবে কিনা। তো কম্পিটিশন কিন্তু হবে কিনা সেটাও আমি জানি না, তার কারণ হচ্ছে গত বছর কিন্তু একটা ঝামেলা হয়েছিল, সেই কারণে কিন্তু কম্পিটিশন হবে কিনা এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু নেই। তারপরে কিন্তু আছে ফুলুই দুলে পাড়া, তো যেখানে কিন্তু হয়েছিল জয় মা দুর্গা সাউন্ড ভার্সেস ভোলানাথ সাউন্ড। এই দুটো কিন্তু গত বছর কম্পিটিশন হয়েছিল, তো এবছরও কিন্তু কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত নেই। যদি ওইখান থেকে কেউ দেখে থাকো সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওখানে আদৌ এবছর কম্পিটিশন হবে কি না। তো বন্ধুরা এই ছিল আজকের কম্পিটিশনের আপডেট। তো অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরলাম তোমাদের যেসব কম্পিটিশনের আপডেটগুলো ছিল। তো অবশ্যই আর যদি কোথাও কম্পিটিশনের আপডেট থেকে থাকে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওর কমেন্ট বক্সে জানালে কিন্তু সবাই জানতে পারবে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।